ব্যবসা বানান কোনটি লিখবেন? শুধুমাত্র জফলা দিয়ে লিখবেন না জফলার পর আকার দিয়ে লিখবেন? জানেন তো আমরা এই বানান নিয়ে কিন্তু বেশ সমস্যায় থাকি। কোনটি যে ঠিক, কেন যে ঠিক বুঝে উঠতে পারি না। চলুন এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় কিনা সেটা দেখি। আমরা বেশিরভাগ বইপত্রে, আধুনিক বইপত্রে ব্যবসা বানান এটি দেখছি। আবার অনেকেই মনে করি এই বানানটি ভুল, এই বানানটি ঠিক। এবার কোনটি ঠিক কোনটি ভুল বোঝার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন এই দুটি শব্দ কোথা থেকে এসেছে। এই দুটি শব্দ যে তৎসম শব্দ থেকে এসেছে সেটি হচ্ছে ব্যবসায়। এটি হচ্ছে একটি তৎসম শব্দ। এর সঙ্গে এর তফাৎ কি? শেষে দেখুন একটি অন্তস্থ অ রয়েছে। এই অন্তস্থ অটা বাদ দিলে এটি আর তৎসম থাকে না, তখন এটি অতৎসম শব্দ হয়ে যায়। তাহলে দেখুন এইটা বাদ দিলে এটি থেকে যায়। তাহলে এই আকারটি কেন এলো? আকারটি এলো এই কারণে, ব্যবসা 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 যখন আমরা বলি তখন একটি অ্যা ধ্বনি এসে যায়। তো অ্যা যদি ধ্বনি এসে যায়, সেই অ্যা ধ্বনি বোঝাতে গেলে একটি আকার আসলে যেন বেশি পরিণত মনে হয়। অর্থাৎ উচ্চারণকে সামনে রেখে বর্তমানে এই বানানটির রূপ এভাবে লেখা হচ্ছে। তবে কোনো কোনো অভিধানে এটিও পাবেন, বেশিরভাগ অভিধান এবং বইপত্রে এটি লেখা পাবেন। আমাদের এটি গ্রহণ করা উচিত বলে আমারও মনে হয়। এবার লক্ষ্য করা যাক ব্যবসায়ে এই শব্দটির সঙ্গে আরও কি কি শব্দ যুক্ত রয়েছে যে যার বানান নিয়ে আমরা সমস্যায় থাকি। দেখুন ব্যবসায়, ব্যবসায়ী, এই বানানটিতে লক্ষ্য করুন জফলাই রয়েছে। কেননা এর সঙ্গে এর তফাৎ হচ্ছে কি? এর সঙ্গে এর তফাৎ হচ্ছে এর সঙ্গে একটি ই প্রত্যয় যোগ করেই ব্যবসায়ী হয়ে গেল। সুতরাং এখানে আকার আসার কোনো প্রশ্নই নেই। কিন্তু ব্যবসায়িক যখন আপনি বলছেন তখন কিন্তু একটি আকার এসে যাচ্ছে। এটি কেন হলো বলুন তো? ব্যবসায় শব্দের সঙ্গে যদি ইক প্রত্যয় যুক্ত হয় তখন শব্দের প্রথমে যে অটি থাকে সেটি আ হয়ে যায়। একটি সহজ উদাহরণ দেখা যাক। যেমন দেখুন আমরা জানি সময়, এর সঙ্গে যখন ইক প্রত্যয় আমরা যোগ করি তখন কি হয়ে যায় বলুন তো? সাময়িক। সাময়িক। তো আমার কথা হচ্ছে এই আকারটি কোত্থেকে এলো? আকারটি এলো এই ইক প্রত্যয়টি যখন এর সঙ্গে যুক্ত হচ্ছে দন্তস্বয়ের সঙ্গে যে অটি ছিল সেই অকে আ করে দেয়। একইভাবে ব্যবসায়িক যখন হচ্ছে তখন এর সঙ্গে যুক্ত অকে আ করে দিচ্ছে। বিষয়টি পরিষ্কার? আলোচনাটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন।